নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁচতে করে মানা পথে ঘাটেরই 10 জনায়। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই শীতের সকালে আমিও খুব ভালো আছি। নমস্কার বন্ধুরা, বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি অনেকেরই ভীষণ পছন্দের একটা রেসিপি, তা হলো কচু বাটা। এটা একদম বাড়িরই কচু, তাই গলা ধরার কোনো ভয় নেই। কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা গ্রেটারে ঠিক এইভাবে ঘষে নেওয়া হচ্ছে। এখানে রেসিপিটা আমরা দুজন মিলেই করছি, মানে আমি আর আমার দিদি। ক্যামেরাটা ধরাতে অসুবিধা হচ্ছে তাই আমি ধরে রেখেছি, আর দিদি কচুটাকে এইভাবে ঠিক গ্রেটারে ঘষে নিচ্ছে। এইভাবে যদি ঘষে নিয়ে কচু বাটা যায় তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কচুটাকে এখানে খুব ভালো মতো গ্রেট করে নেওয়ার পর এখন মিক্সিং জারে দিয়ে দিচ্ছে। এরই মধ্যে দিয়ে দেবে শুকনো লঙ্কা ভাজা আর রসুন, তবে লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। দেখো মিক্সিং জারে ঠিক এইভাবে খুব ভালো করে বেটে নিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিল নুন আর হলুদ। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করছে কালো জিরে 1 টিস্পুনের মতো দিয়ে দিল। কালো জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব। আর এখানে কালো জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছে বেটে রাখা সেই কচুটাকে। এর মধ্যে আর কোনো কিছুই দেব না, কারণ এর মধ্যে নুন, হলুদ, রসুন আর শুকনো লঙ্কা আছে। সমস্ত কিছুটাই এখন খুব ভালো করে এইভাবে দেখো কচুটাকে ভেজে নিতে হবে। মানে কচুর ভেতরে যে জলটা সেটা যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়াচাড়া করে নেব। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছে সামান্য একটু চিনি দানা। এটা পুরোটাই কিন্তু অপশনাল, চিনিটা দিলে স্বাদের ব্যালেন্স হয়। তো এইভাবে একটু দেখো চিনিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছে। আর এইভাবে দেখো মেশাতে মেশাতে কিন্তু কচুর ভেতরে যে এক্সট্রা যে জল সেটা সবটাই কিন্তু টেনে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। এইভাবে যদি কচু বাটার একটা রেসিপি হয় তাহলে আর অন্য কোনো কিছুর দরকার হবে না। যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরা কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।